আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওর টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে বুটস্ট্র্যাপকে লিংক করব এবং আমাদের প্রজেক্টকে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা রেডি করে নিব। তো আমরা আমাদের index.html ও style.css যে ফাইল দুটি আছে এটা আমরা আগে বানিয়ে নিব। তারপরে আমরা আমাদের যে ডক টাইপটা আছে HTML ফাইলের এটা আমরা প্রিপেয়ার করে নেব। এটা আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন বা কোনো এক্সটেনশনের সাহায্যে করে নিতে পারেন। তারপর আমরা চলে যাব বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটটি হচ্ছে getbootstrap.com। এখানে এসে আমরা ডাউনলোডে ক্লিক করব। একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটা লিঙ্ক ট্যাগ আছে। এই লিঙ্ক ট্যাগটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা আমাদের HTML এ চলে আসব। আমাদের হেডের ভিতরে টাইটেলের নিচে আমরা এটাকে পেস্ট করে দিব। একটু সৌন্দর্যের জন্য আমরা ওয়ার্ড ড্র্যাপ করে নিলাম। তারপরে আমাদের যেই বুটস্ট্র্যাপের যে সিডিএনটা আমরা লিংক করলাম তার নিচে আমরা আমাদের এক্সটার্নাল CSS ফাইল এটা আমরা লিংক করে দিব। এটা মনে রাখতে হবে যে আমাদের যে এক্সটার্নাল CSSটা আছে এটা সবসময় আমাদের বুটস্ট্র্যাপ CDN এর নিচে দিতে হবে। তারপরে আমরা আবার চলে আসব আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে। এখানে আমরা দেখতে পারতেছি দুইটা স্ক্রিপ্ট ট্যাগ আছে। এই দুইটা আমরা কপি করে নিব। আবার চলে আসব আমাদের HTML এ। তারপর আমরা আমাদের বডির ভিতরে এই দুইটাকেও পেস্ট করে দিব। আমাদের বুটস্ট্র্যাপ ইউজ করার প্রাথমিক প্রিপারেশনস শেষ। তারপর আমরা কিছু বেসিক সেকশনস বানিয়ে নিব আমাদের প্রজেক্ট স্টার্ট করার জন্য। আপনারা যে কোনো একটা কন্টেইনারের মতো ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম .fast। এটা হবে আমার কন্টেন্টের কন্টেইনার। এখানে আমি একটু CSS লিখে নিচ্ছি। .fast এটাকে আমি উইডথ দিয়ে দিই হচ্ছে 90%, এবং এটা যাতে আমাদের সেন্টারে চলে আসে আমরা মার্জিন 0 অটো করে দেব। আমাদের এখন বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য বেসিক প্রিপারেশন শেষ। তো এখন আমরা কিছু বেসিক বুটস্ট্র্যাপের কিছু জিনিস করে দেখাই। তো ফর এক্সাম্পল আমি এখানে আসলাম আমি এখানেই চলে যাচ্ছি। এখানে আমরা একটা ডিভ নিলাম। ডিভটার নাম আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল A1। এখানে এসে আমরা একটা H1 দিয়ে দিই। হ্যালো, দিস ইজ বুটস্ট্র্যাপ। এখন আমরা বুটস্ট্র্যাপকে কিভাবে ব্যবহার করতে পারি। বুটস্ট্র্যাপকে ব্যবহার করার জন্য আমাদের বুটস্ট্র্যাপের যেই ফাংশনগুলো আছে সেগুলোকে আমাদের ক্লাসের ভিতরে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল div A1, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিলাম BG বডি সেকেন্ডারি। এখন আমি যদি লাইভ সার্ভার ওপেন করি দেখা যাচ্ছে যে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে। তারপর আমরা এখানে টেক্সটটাকে একটা কালার দিয়ে দেই। H1 এর টেক্সট আমরা ডেঞ্জার দিয়ে দিই। আমরা দেখতে পারতেছি আমাদের টেক্সটটা এখন রেড কালার হয়ে গেছে। তো আমরা যদি আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে আসি, এখানেই আমরা যদি একটু ওভারভিউ খুঁজি, এখানে কালার আছে। এখানে আসলে বিভিন্ন কালার বুটস্ট্র্যাপের যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিতে পারবো। এটা হচ্ছে বিভিন্ন আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস নেম। বুটস্ট্র্যাপ কাজই করে হচ্ছে ক্লাস নেমের মাধ্যমে। আমরা বিভিন্ন রকম ক্লাস নেমের মাধ্যমে আমাদের কন্টেন্টগুলোকে এই CSS ফাইল ছাড়াই আমাদের HTML ভিতরেই এডিট করতে পারবো বিভিন্নভাবে। তারপর কিছু জিনিস আমাদের আবার করতে হবে আমাদের
এক্সটার্নাল সিএসএস দিয়ে। ফর এক্সাম্পল আমি যে A1টা করলাম ওইখানে আমার টেক্সট অ্যালাইন আমি সেন্টার করে দিই। এখন আমরা দেখতে পারবো যে আমার টেক্সটটা সেন্টার হয়ে গেছে। আমরা আবার চলে আসি আমাদের বুটস্ট্র্যাপের কাজে। তো এখানে আমরা এখন একটা প্যাডিং দিয়ে দেখি। আমরা এখানে দিলাম P5। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের চারপাশে প্যাডিং চলে আসছে একটা। এখন আমরা চাইলে আমাদের যে বডি আছে বডিকে একটা ক্লাস দিয়ে দেই। এখানে আমরা দিয়ে দিলাম বিজি, এটাকে আমরা বিজি বডি টার্টিয়ারি যেটা আছে এটা তো সাদাই দেখা যাচ্ছে, আমরা অন্য কিছু একটা দিয়ে দেখি বিজি বডি সেকেন্ডারি। এখন দেখতেছি যে আমাদের পুরো স্ক্রিন গ্রে কালার হয়ে গেছে। তাছাড়াও আমাদের আরো কিছু কালার আছে যেগুলো আমরা আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এসে দেখতে পারবো। এখানে থেকে আমরা অনেক রকমের কালার চুজ করে নিতে পারবো। ফর এক্সাম্পল এই কালারটা আমরা এখন চুজ করি সাকসেস। এই যে বিজি সাকসেস। এখন যদি আমরা চলে আসি আমরা দেখতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আমরা আমাদের যে কোনো সেকশন, যে কোনো ট্যাগ, যে কোনো ডিভকে আমরা ক্লাসের মাধ্যমে বুটস্ট্র্যাপের বিভিন্ন রকম ক্লাসের ব্যবহারের সাহায্যে আমরা বিভিন্ন রকম ডিজাইন দিতে পারবো। মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, বর্ডার রেডিয়াস সব দিতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম 3। এখন বর্ডারের একটা কালার দিতে হবে, বর্ডার ব্ল্যাক। আচ্ছা এটা একটু কাজ করেনি, আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। এই যে আমরা দেখতে পারতেছি প্রাইমারি বর্ডার সাটেল একটা জিনিস আছে, এটাকে আমরা একটু কপি করে নিই। এটাকে আমরা পেস্ট করে দেই। কোনো একটা কারণে কাজ করছে না, তবে সেটা বিষয় নয়। আমরা একটু যদি আমাদের ওয়েবসাইটটাকে আমরা ঘাটাঘাটি করি তাহলে আমরা এটার সলিউশন আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। আমাদের এখানে কালার অপশন সবকিছু আমাদের বুটস্ট্র্যাপের ডক্স সেকশনের মধ্যে আমাদেরকে দেওয়া হয়ে থাকবে। তাছাড়াও যদি কেউ এখান থেকে পুরোপুরি ভাবে না বুঝতে পারেন, W3 Schools নামে এই ওয়েবসাইটটিতে আমরা চলে যেতে পারবো। এখান থেকে আমরা আমাদের বুটস্ট্র্যাপ রিলেটেড অন্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল এই যে দেখলাম এখানে একটা বুটস্ট্র্যাপ 5 টিউটোরিয়াল আছে। এখান থেকে আমরা গ্রেড সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কন্টেন্টগুলো আছে বুটস্ট্র্যাপের সবগুলোই আমরা এখান থেকে দেখতে পারবো।